আমি কখনো শিক্ষক হব না। পুত্রের হাতে পিতা নির্যাতিত হচ্ছে, যে আর কত কষ্ট করলে আমাদের ভাগ্যের উন্নয়ন হবে। একটা শিক্ষক ওয়ান কাইন্ড অফ অন্তঃসত্ত্বা মায়ের মতো। দিন ধরে তারা জানেন যে আমাদের এই দাবিগুলো ন্যায্য, আমাদের এই দাবিগুলো সঠিক। আমাদের তবু এই সংযমের মাসে আমাকে আজকে 20 দিন ধরে প্রেস ক্লাবে বসে থাকতে হবে, এইটা আমরা কখনোই ভাবি নাই। আমরা আসলে কষ্টে আমরা বাঘা হয়ে গেছি, আমরা কথা বলতে পারি না যে আর কত কষ্ট করলে আমাদের ভাগ্যের উন্নয়ন হবে, আর কত কষ্ট করলে হবে। দেখেন, আপনারা জাতি করতে বলেন, একটা শিক্ষক ওয়ান কাইন্ড অফ অন্তঃসত্ত্বা মায়ের মতো। একটা অন্তঃসত্ত্বা মাকে যদি আপনি ভালো মন্দ খাওয়ান, সে একটা সুস্থ সবল বাচ্চার জন্ম দিতে পারবে। আপনি শিক্ষককে অভক্ত রাখবেন, আপনি শিক্ষককে কষ্টে রাখবেন, আর আপনারা ভালো জাতি আশা করবেন, সেটা কিভাবে হয়? আমরা 6টা থেকে 7টা ক্লাস নেই, আমরা 7টা ক্লাস নেই ক্লাসরুমে, তাহলে আমাদের একটা খাবারের কি দরকার? এই দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে আমরা একবেলা খাই তো আর একবেলা খাই না, না খাই আমরা 6টা 7টা ক্লাস নেই, তাহলে আপনি ভালো কিছু কিভাবে আশা করেন? আমি আগে বলেছি যে আমরা এটা পুত্রের হাতে পিতা নির্যাতিত হচ্ছে, যে যাদেরকে আমরা পড়াশোনা শিখাই আজকে এখানে পাঠিয়েছি, তারা আজকে আমাদের কাজে বাধা দিচ্ছে। যদি আমরা ভাঙচুর করতাম, যদি আমরা জ্বালাও পোড়াও করতাম, আপনারা আমাদের বাধা দিতেন, আমরা না করতাম না। আমাদের এই শান্তিপ্রিয় আন্দোলনে, আমাদের এই ন্যায্য দাবি অধিকারে কেন আমাদের বাধা দেওয়া হচ্ছে, সেটা আমাদের জাতির কাছে, প্রশাসনের কাছে আমাদেরই প্রশ্ন, যে কি কারণে আমাদের বাধা দেওয়া হচ্ছে। আমরা কি ভাঙচুর করতেছি? এবং শুধু তাই না, তারা এতটাই অধপতনে নামছে যে একটা শিক্ষকের গায়ে হাত দিতেও তাদের দ্বিধা হয় নাই। তারা একবারও ভাবে নাই আমি কার গায়ে হাত দিচ্ছি, আমি আমার পিতার গায়ে হাত দিচ্ছি, এই কথাটা তারা একবারও ভাবে নাই। তারা আমাদের শিক্ষককে নিয়ে জামা কাপড় ছেড়ে ফেলছে, গায়ে হাত দিছে, আটকায় রাখছে। এটা দুঃখজনক, এটা আমরা কখনোই আশা করি নাই। শুধু আমরা এতদিন 54 বছর স্বাধীনতা, 54 বছর আমরা সহ্য করে আসছি, আমরা আর সহ্য করব না। আমাদের দেয়ালে পিঠ থাকে নাই, দেয়ালও ভেঙে গেছে, আমাদের কোনো উপায় নাই। জাতীয়করণ এখান থেকে ঘোষণা হবে, 100% উৎসব ভাতা আমাদের ঘোষণা হবে, তারপর আমরা এখান থেকে যাব, না হলে আমরা এখানে যাব না। আমাদের যদি আমরা অর্ধমৃত অবস্থায় বেঁচে আছি, আমরা যে এমনি বেঁচে আছি, আমরা অর্ধমৃত অবস্থায় আছি, বাকি জীবনটাও যেন আমাদের এখানেই যায়, এখানেই যাবে, আমরা সেটাই আশা করি। শিক্ষক হবে না, সে প্রতিনিয়ত যখন দেখতেছে তার ন্যূনতম খাবার দাবারটুকু আমি জোগাড় করে দিতে পারি না, তার চোখের সামনে আমার মা বাবা অসুস্থ হয়ে মারা যাচ্ছে, আমার মা বাবা তো আমাকে আশা ভরসা নিয়ে পড়াশোনা শিখিয়েছে, কিন্তু সে যখন দেখছে তার একটা পছন্দের খাবার, একটা পছন্দের জামা, একটা ভালো ডাক্তার দেখে আমি চিকিৎসা করতে পারতেছি না, তারপরে যার কোনো চাহিদা আমি পূরণ করতে পারছি না, সেই সন্তান কিভাবে বলবে যে মা আমি শিক্ষক হব? বরং আমি কেন শিক্ষক হয়েছি, সেই প্রশ্নের জবাব তাকে আমার দিতে হয়, যে তোমার মতো আমি ধুকে ধুকে মরতে চাই না, আমি কখনো শিক্ষক হব না। তুমি যে ধুকে ধুকে মরতেছো, তুমি যে চাহিদা পূরণ করতে পারতেছো না, এই পরিণতির জন্য আমার কখনো না হয়। শুধু আমার নিজের সন্তান কেন, আমার স্কুলে যে হাজার হাজার সন্তান আছে, আমার সেই সন্তানরাও বলে যে শিক্ষকদের তারা এই অবস্থায় দেখতে চায় না, এই শিক্ষকদের দুঃখ ভরা ক্রান্ত মুখ তারা দেখতে চায় না, তারা একটা হাসি খুশি, একটা সুন্দর ভালো শিক্ষক চায়। আমাদের শুধু খাওয়া দাওয়া কেন, আমাদের পোশাক আছে, আমরা একটা দামি ভালো জামা কাপড় আমরা কিনতে পারি না, সেই সামর্থ্য তো আমাদের নাই, আমরা কিভাবে কিনবো? আমরা যে অবস্থায় স্কুলে যাই, আমার ছাত্রছাত্রী এটা আশা করে না, তারা মনে করে তার শিক্ষক আরো বেশি স্ট্যান্ডার্ড হয়ে আসবে, আরো বেশি স্মার্ট হয়ে আসবে। সেই বাচ্চাদের তো আমি বলতে পারি না যে আমার বেতন কত টাকা, বা আমি এটা পারতেছি না, এটা বোঝানোর ক্ষমতা তো তাদের নাই। আমাদের এখনকার বাচ্চারা ট্যালেন্ট, আমাদের দেখেই তারা বুঝতে পারে যে আমাদের আর্থিক সচ্ছলতা নাই, সুতরাং তারা কেন শিক্ষকতায় পেশায় আসবে না, এবং দেশ একদিন ধ্বংসের মুখে পরিণত হবে। এই দেশ একজন মেধাশূন্য হয়ে যাবে, শিক্ষক শূন্য হয়ে যাবে এই দেশ, কারণ শিক্ষকদের দাবি পূরণ না হইলে এখানে কোনো মেধাবীরা এই পেশায় আসবে না। কিভাবে দেখছেন ভাই, আমি যে কথা বলতেছি, আমার কথাটা কি ভালো মতো হচ্ছে? আমার কথাটা ভেঙে ভেঙে আসতে, এবং আমি গায়ে সর্বশক্তি দিয়ে কথা বলছি, তাও আমার কথাটা বের হয়ে আসতে চাচ্ছি না, কারণ আমার না আছে সেহরি খাওয়া, না আছে আমার ভালো ইফতারি খাওয়া, তার মধ্যে আমি এখানে বসে আছি, তাহলে আমি কিভাবে ভালো থাকবো বলেন? আমরা তো এমনি অসুস্থ, প্রত্যেকটা শিক্ষকের দিকে তাকায় দেখুন অসুস্থ, কেউ অসুস্থ হলে আমরা মেডিকেলে নিয়ে যাচ্ছি, তাকে প্রাথমিক চিকিৎসা দিচ্ছি, তারপরে আমরা এখানে বসে আছি। আমরা কতটা কি অবস্থায় আছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারেন। আপনারাও আমাদের স্টুডেন্ট, আপনারা যারা মিডিয়া কর্মী আছেন, আপনারা যারা এই অবস্থায় আছেন, তারাও আমাদের স্টুডেন্ট, আপনারাও কিন্তু আমাদের কাছে পড়ে এখানে আসছেন। সুতরাং আপনারা সঠিক, আমরা যে কষ্টে আছি, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা সেই সত্যটা প্রকাশ করুন। আপনার শিক্ষকরা রাস্তায়, আমার মিডিয়া কর্মী ভাইদের বলতে চাই, আপনাদের শিক্ষকরা রাস্তায়, এটা আপনাদের কাছে হয়তো ভালো লাগবে না, আপনারা সেইভাবেই আপনারা ব্যবস্থা নেন। ধন্যবাদ।